আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু সমাধান ইংলিশ ক্লাস। আজকের ক্লাসটিতে আমরা এইচএসসি ইংলিশ গ্রামারের উইথ ক্লুজ আর একটি প্র্যাকটিস ক্লাস করব। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে করেছিলাম উইথ ক্লুজের ব্যবহার সম্পর্কে। আজকের ক্লাসটিতে আমরা সেই উইথ ক্লুজগুলোর প্রয়োগ করব। সো এখানে এক্সাম্পলটিতে আমরা দেখতে পাচ্ছি যে যে ক্লুজগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে as soon as, had better, has to, would rather, what's it like, what does dot dot look like, there, it, was born, and let alone. তো আমরা এখন এই ক্লজগুলোর ব্যবহার করব। প্রথম এক্সাম্পলটিতে আমরা দেখতে পাচ্ছি a good citizen dash perform a lot of things. These things will enable him to become a true patriot. সো এখানে আমরা জানি কোনো কিছুর প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা বুঝালে বা দরকার বোঝালে সেক্ষেত্রে আমাদের হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করতে হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন ভালো নাগরিকের অনেক দায়-দায়িত্ব রয়েছে। তার গুরুত্ব, তার দায়িত্ব, তার প্রয়োজনীয়তা, তার কাজ করার দক্ষতাকে বুঝিয়েছে। সো এখানে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করব। এখন কথা হচ্ছে এখানে হ্যাভ টু ব্যবহার করব না হ্যাজ টু ব্যবহার করব। আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আ গুড সিটিজেন, একজন নাগরিক, ভালো নাগরিক। সো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে এখানে আমরা হ্যাজ টু ব্যবহার করব। সো এখানে আমরা হ্যাজ টু ব্যবহার করলাম। নেক্সট, ড্যাশ ইজ নো ফিশ হিয়ার। এখানে কোনো মাছ নেই। ইটস এ সুইমিং পুল। এটি একটি সুইমিং পুল। আমরা জানি কোনো কিছুর অবস্থান বোঝালে সেক্ষেত্রে বা কোনো ঘটনা ঘটে গেছে এরকম বোঝালে সেক্ষেত্রে দেয়ার ব্যবহার করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মাছ নেই। তো এখানে আমাদের তো কিছু করার নেই। আছে কিছু করার। মাছ, পুকুরে মাছ নেই। সো এখানে আমরা দেয়ার ব্যবহার করব। দেয়ার ইজ নো ফিশ হিয়ার, ইটস এ সুইমিং পুল। ক্লিয়ার? নেক্সট, মিস্টার হাবিব ইজ অ্যান অনেস্ট ম্যান। জনাব হাবিব হচ্ছেন একজন সৎ লোক। হি ড্যাশ স্ট্রেপ দেন টেক ব্রিফ। সে কষ্ট করবে কিন্তু ঘুষ নিবে না। আমরা জানি যে কোনো কিছুর মধ্যে যদি তার অবস্থানকে বোঝায় অথবা তার যেই দুটি কাজের মধ্যে যে কাজটিকে প্রাধান্য দেওয়া হবে এইরকম বোঝায় সেক্ষেত্রে আমরা উড রেদার ব্যবহার করব। সো এখানে আমরা উড রেদার ব্যবহার করব। মিস্টার হাবিব ইজ অ্যান অনেস্ট ম্যান, হি উড রেদার স্ট্রেপ দেন টেক এ ব্রাইব। নেক্সট, ড্যাশ ওয়াকিং অ্যালোন থ্রু এ ফরেস্ট। আই হ্যাড নেভার ফেসড সাচ আ সিচুয়েশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থান বোঝাচ্ছে যে ড্যাশ ওয়াকিং অ্যালোন থ্রু এ ফরেস্ট, একা বনে হাঁটার যে অবস্থাটা সেটি বুঝিয়েছে। আমরা জানি কোনো কিছুর অবস্থান বোঝালে সেক্ষেত্রে হোয়াটস ইট লাইক ব্যবহার করতে হয়। সো এখানে আমরা কি ব্যবহার করব? হোয়াটস ইট লাইক ব্যবহার করব। নেক্সট, ড্যাশ ফিনিশড হার ওয়ার্ক, শি কল্ড হার ফাদার। আমরা জানি একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটলে সেক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি যে ড্যাশ ফিনিশড হার ওয়ার্ক, তার কাজ শেষ হওয়ার সাথে সাথেই শি কল্ড হার ফাদার, সে তার বাবাকে ডাকলো। তাহলে তার বাবাকে ডাকাটা একটা কাজ এবং তার কাজটা শেষ করাটা আরেকটা কাজ। দুইটা ঘটনা, দুটি ইভেন্ট। সো এখানে আমরা কি ব্যবহার করব? অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। সুমিত, মম ড্যাশ এ ফক্স ড্যাশ মাদার ওয়েল ইট ইজ সামহোয়াট লাইক ডগ। এটা দেখতে অনেকটা কুকুরের মতো। তো সুমি মাকে জিজ্ঞেস করছে মম ড্যাশ এ ফক্স ড্যাশ, মানে কোনো কিছুর অবস্থা, তারপরে হচ্ছে যে কোনো কিছু দেখতে কেমন, তার শারীরিক অবস্থা, স্বাস্থ্য এই সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক ব্যবহার করতে পারি। সো এখানে যেহেতু ফক্সটি দেখতে কেমন সেটি জিজ্ঞেস করেছে, সো এখানে আমরা কি ব্যবহার করব? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক ব্যবহার করব। নেক্সট, হি ইজ ভেরি মাইজারলি, হি ডাজন্ট হেল্প হিজ নেইবার্স ড্যাশ দ্য ভিলেজার্স। আমরা জানি কোনো ছোট বস্তু বা বিষয় বা ঘটনার সাথে যদি কোনো বড় বস্তু, বিষয় বা ঘটনার তুলনা করা হয় সেক্ষেত্রে লেট অ্যালোন ব্যবহার করা হয়। এখানে সেন্টেন্সটিতে বুঝিয়েছে হি ইজ ভেরি মাইজারলি, সে অনেক কৃপণ। হি ডাজন্ট হেল্প হিজ নেইবার্স, সে তার প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা করে না। দ্য ভিলেজার্স, তাহলে গ্রামবাসীদের কিভাবে করবে? সো গ্রাম বা ভিলেজার্স তো অনেক মানুষ, আর নেইবার্স হচ্ছে জাস্ট তার পাশের প্রতিবেশীরা। এখানে ভিলেজার্স এর সাথে নেইবার্স এর
তুলনা করেছে, অনেক মানুষের সাথে কিছু সংখ্যক মানুষের তুলনা করেছে। সো এখানে আমরা কি ব্যবহার করতে পারি? লেট অ্যালোন ব্যবহার করতে পারি। নেক্সট, আই ওয়েন্ট টু মাই ভিলেজ হোম অন ফুট। আমি আমার গ্রামের বাড়িতে পায়ে হেঁটে গিয়েছিলাম। ড্যাশ টুক মি 2 আওয়ার্স টু রিচ দেয়ার। সেখানে পৌঁছতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। আমরা জানি অ্যাজ এ স্টার্টিং অফ সেন্টেন্স সেক্ষেত্রে আমাদের ইট ব্যবহার করতে হয়। সো এখানে যেহেতু একটি সেন্টেন্স কমপ্লিট, আরেকটি সেন্টেন্সের শুরু হয়েছে, সো অ্যাজ এ স্টার্টিং ক্লজ হিসেবে আমরা এখানে ইট ব্যবহার করব। সো এখানে আমরা ইট ব্যবহার করেছি। নেক্সট, দ্য ওয়েদার ইজ গেটিং ওয়ার্স। আবহাওয়া খুবই খারাপ। আই ড্যাশ স্টার্ট ফর হোম। মাই প্যারেন্টস উইল বি অ্যানেক্সিয়াস ফর মি। এখানে আমরা কি ব্যবহার করব? হ্যাড বেটার ব্যবহার করব, কারণ কোনো কিছুর অবস্থা বা কোনো সিচুয়েশন এরকম বোঝালে সেক্ষেত্রে আমরা জানি হ্যাড বেটার ব্যবহার করতে হয়। সো এখানে বোঝাচ্ছে যে আবহাওয়া খুবই খারাপ হচ্ছে, আমাদেরকে এখনই কি করা উচিত? বাড়ির জন্য রওনা হওয়া উচিত। আমার বাবা মা আমাদের জন্য চিন্তা করবে। সো এখানে আমরা কি ব্যবহার করব? হ্যাড বেটার ব্যবহার করব। The last example, Tennyson was a great Victorian poet. টেনিসন ছিলেন অনেক বিখ্যাত একজন ভিক্টোরিয়ান পোয়েট, কবি। হি ড্যাশ ইন ইংল্যান্ড। আমরা জানি কোনো সেন্টেন্সে যদি কোনো প্লেস অথবা টাইম উল্লেখ করা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াজ বোর্ন ব্যবহার করব। সো এখানে আমরা কি ব্যবহার করব? ওয়াজ বোর্ন ব্যবহার করব, কারণ হচ্ছে ই ড্যাশ ইন ইংল্যান্ড। ইংল্যান্ড ইজ এ নেম অফ প্লেস, যেহেতু একটি প্লেসের নাম দেওয়া রয়েছে, তার জন্ম সূত্রে কথাটা বলা হবে এখানে। সো এখানে আমরা ওয়াজ বোর্ন ব্যবহার করব। তো এই ছিল আজকের ক্লাসটি। আগামী ক্লাসটিতে আমরা আরও একটি প্র্যাকটিস ক্লাস করব ইনশাআল্লাহ। সমাধানের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।